ভূমিকম্প যেন একের পর এক কড়া নাড়ছে বিশ্বের দরজায়। ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রের পর এবার ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে শক্তিশালী কম্পনের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলার বিরল ডাবলেট ভূমিকম্প এবং তার পরপরই যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর কম্পন প্রশ্ন তুলছে। বিশ্বজুড়ে কি সত্যিই বাড়ছে ভূমিকম্পের তৎপরতা, নাকি এটি কেবলই স্বাভাবিক ভূপ্রকৃতির প্রক্রিয়ার অংশ? মঙ্গলবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু অংশে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগর এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল এল পোগ্রেস শহরের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্রে ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬ মাইল গভীরে। ভূমিকম্পের কম্পন মেক্সিকোর সিনালোয়া রাজ্যের লস মোচিভস এবং কুলিয়াকান সহ আশেপাশের কয়েকটি এলাকায় অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে। যদিও এবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি হয়নি, তবু সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ভূমিকম্পের ঘটনা ভূতাত্ত্বিকদের নজর কেড়েছে। বিশেষ করে কয়েকদিন আগে ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ মাত্র এবং মাত্র ৩৯ সেকেন্ডের পর ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনাকে ডাবলেট ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেন, অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে কাছাকাছি মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হলে তাকে ডাবলেট বলা হয়। এ ধরনের ঘটনা তুলনামূলকভাবে বিরল এবং এর ফলে ক্ষয়ক্ষতির ঝুঁকিও বেড়ে যেতে পারে, কারণ প্রথম কম্পনে দুর্বল হয়ে পড়া স্থাপনা দ্বিতীয় কম্পনে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকে। ইউএসজিএস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী গত ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে ৪.৫ বা তার বেশি মাত্রার মোট ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এই পরিসংখ্যান সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ভূমিকম্প তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট একটি সময়ে ভূমিকম্পের সংখ্যা কিছুটা বেশি হওয়া মানেই ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের নিশ্চিত পূর্বাভাস নয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালির কাছেও ৫.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, এর কেন্দ্রস্থল ছিল মেনডোসিনো কাউন্টিতে এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল গভীরে সংঘটিত হয়। ওই ভূমিকম্পেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূতাত্ত্বিকদের মতে, পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর স্বাভাবিক নড়াচড়ার ফলেই ভূমিকম্প ঘটে। প্রশান্ত উপসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ার এর কাছাকাছি অবস্থানের কারণে মেক্সিকো, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। ফলে এসব এলাকায় মাঝে মধ্যে বিভিন্ন মাত্রার কম্পন অনুভূত হওয়া অস্বাভাবিক নয়। তবু সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্প বিশ্বজুড়ে সতর্কতা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাসকারী মানুষের উচিত জরুরি পরিস্থিতি বজায় রাখা এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, কারণ ভূমিকম্পের সময় এবং স্থান নির্ভুলভাবে আগাম নির্ধারণ করা এখনও সম্ভব না হলেও সচেতনতা এবং প্রস্তুতি সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে বড় কার্যকর উপায়।